হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চতর গণিত ত্রিকোণমিতি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় প্রথমে বেসিক কনসেপ্ট অর্থাৎ কোণ পরিমাপের এককগুলা আলোচনা করব। কোণ অ্যাঙ্গেল পরিমাপের একক কয়টি? কোণ পরিমাপের একক কয়টি? তিনটি। তার মানে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের একক তিনটি। প্রথমটি কি? শতমূলক পদ্ধতি। দ্বিতীয়টি ষাটমূলক পদ্ধতি। তৃতীয়টি বৃত্তীয় পদ্ধতি। তার মানে ত্রিকোণমিতিক পরিমাপের একক কোণ পরিমাপের একক তিনটি। একটি শতমূলক পদ্ধতি, আরেকটি ষাটমূলক পদ্ধতি, আরেকটি বৃত্তীয় পদ্ধতি। তে শতমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক গ্রেডিয়ান। শতমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক গ্রেডিয়ান। ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক ডিগ্রি। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক রেডিয়ান। শতমূলক পদ্ধতিটা কি? আমরা জানি বৃত্তের এটাকে যদি 4 ভাগ করি, 4 ভাগ করলে 4 ভাগের এই অভ্যন্তরের 4 ভাগের 360 ডিগ্রি 4 ভাগের এক ভাগ মানে কি? এক সমকোণ বা 90 ডিগ্রি। এই 4 ভাগের এক ভাগকে বলা হয় কি? এক সমকোণ বা 90 ডিগ্রি। এক সমকোণ বা 90 ডিগ্রি অর্থাৎ এই বৃত্তের অভ্যন্তরে 360 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগকে বলা হয় কি? এক সমকোণ বা 90 ডিগ্রি। তে শতমূলক পদ্ধতি বোঝায় যে শত, তে 90 ডিগ্রিকে 100 প্লেট। তার মানে 90 ডিগ্রি কি করতে হবে? সমান 100 ভাগে কি করতে হবে? 90 ডিগ্রিকে সমান 100 ভাগে কি করতে হবে? ভাগ করতে হবে। প্রতি এভাবে 100 ভাগে কি করতে হবে? এটাই কি? এক গ্রেডিয়ান। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় কি? ওয়ান গ্রেড। তার মানে এই 90 ডিগ্রি কি কত? 100 ভাগ করতে হবে সমান 100 ভাগ। 90 ডিগ্রিকে সমান 100 ভাগ করতে হবে। এই প্রতি ভাগকে বলা হয় ওয়ান গ্রেডিয়ান বা ওয়ান গ্রেডস। তা ষাটমূলক পদ্ধতি 90 ডিগ্রিকে ষাটমূলক পদ্ধতি 2 নাম্বার। ষাটমূলক পদ্ধতি এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ মানে ওয়ান রাইট অ্যাঙ্গেল সমান 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে সমান কি করতে হবে? 90 ভাগ করতে হবে। 90 ডিগ্রি সমান 90 ভাগ করলে কত হবে? 1 ডিগ্রি। তার মানে এই 90 ডিগ্রিকে কি করতে হবে? সমান 90 ভাগে কি করতে হবে? বিভক্ত করতে হবে। 90 ভাগে বিভক্ত করলে কি হবে? 1 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রি। এক সমকোণ 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে সমান 90 ভাগ করতে হবে সমান 90 ভাগ 90 ডিগ্রিকে সমান 90 ভাগ করলে কি হবে? 1 ডিগ্রি। তার মানে আমরা শিখলাম কি? 1 গ্রেড, 1 গ্রেডিয়ান, 1 ডিগ্রি বলতে
কি বোঝে? তার মানে এই এক সমকোণকে বা 90 ডিগ্রিকে সমান সমান 90টি ভাগে কি করতে হবে? বিভক্ত করবে। প্রতি ভাগকে বলা হয় কি? 1 ডিগ্রি। প্রতি ভাগকে বলা হয় 1 ডিগ্রি। এখন এক ডিগ্রিকে সমান 60 ভাগ করলে, 1 ডিগ্রিকে সমান 60 ভাগ করলে তাকে বলা হয় কি? 1, সেটা কি হবে? 1 মিনিট। আবার যেহেতু 60 মূলক মানে 60 ভাগ, 60 মূলক পদ্ধতি 60, তার মানে 1 ডিগ্রিকে 60 ভাগ করলে কি? 1 মিনিট। 1 মিনিটকে 60 ভাগ করলে 1, তার মানে 1 ডিগ্রিকে 60 ভাগ করলে 1 মিনিট, আবার 1 মিনিটকে 60 ভাগ করলে কি? 1 সেকেন্ড। এটা থেকে লিখতে পারি কি? 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, আবার লিখতে পারি কি? 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তারপরে এই সূত্রগুলা তোমরা বই খুললে দেখতে পাবে যে বইয়ে এই সূত্রগুলো আছে, যে কিভাবে আসছে এগুলো আমি বিস্তারিত আলোচনা করতেছি। তার মানে এক সমকোণকে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে সমান কি করতে হবে? 90 ভাগ করতে হবে। আর প্রতি ভাগকে বলা হয় কি? 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে 60 ভাগ করলে সেটা কি? 1 মিনিট। 1 মিনিটকে 60 ভাগ করলে কি? 1 সেকেন্ড। এরপরে আসছে 3 নাম্বার বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিটা কি? এটা কি? রেডিয়াস, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধের সমান যদি এই বৃত্তের পরিধির কিছু অংশ ছেদ করি, এতটুকু সমান করে এতটুকু কেটে দিলাম, তার মানে কি? এটাও কি? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। তার মানে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান্স স্মল সি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কি? 1 রেডিয়ান। আমরা জানি এটা সূত্র জানি। আর রেডিয়ান কোণ, এই 1 রেডিয়ান যে আছে রেডিয়ান কোণ, এই রেডিয়ান কোণটা সবসময় কি? ফিক্সড, নির্দিষ্ট, ধ্রুবক। আমরা এই তিনটা সম্পর্ক থেকে একটা সূত্র জানি। S সমান সমান, এটা যদি চাপ হয় S সমান সমান r থিটা। S সমান সমান r থিটা। S কি? পরিধির কিছু অংশ। S যদি সমস্ত পরিধি হয়, সমস্ত পরিধি কত? 2 পাই r। চাপটা যদি সমস্তটাই হয়, সমস্ত বক্ররেখা কি হয়? যদি চাপ হয় কত অ্যাঙ্গেল উৎপন্ন করবে? 2 পাই r সমান সমান কি? r থিটা। তার মানে r ক্যান্সেল, তার মানে 2 পাই সমান সমান থিটা। তার মানে থিটা সমান সমান কত? থিটা সমান সমান 2 পাই। থিটা সমান সমান 2 পাই। অথবা এটা যদি আমি 4 ভাগ করি, এটা কি 0? এটা কত? পাই বাই 2 বা 90 ডিগ্রি। এটা কি? পাই বা 180 ডিগ্রি। এটা কত? 3 পাই বাই 2 বা কত? 270 ডিগ্রি। এটা কত? 2 পাই বা 360 ডিগ্রি। 2 পাই বা 360 ডিগ্রি। তার মানে এই যে পাই দেখতেছি আমরা 90 ডিগ্রি, পাই বাই 2, এই পাই বাই 2 কি? রেডিয়ান, আর এটা কি? ডিগ্রি, ষাটকোণ পদ্ধতি। তো যখন সমস্ত বক্ররেখা ঘুরে আসে তখন কত হয়? থিটা কত হয়? 2 পাই। আর তখন বৃত্তটা যখন সমস্তটাই ঘুরে তখন কি? থিটা অ্যাঙ্গেল, রেডিয়ানে 2 পাই, আর 2 পাই আর ষাটকোণে কত? 360 ডিগ্রি। তার মানে এটা সমান লিখতে পারি কি আমি?
60°, এটা রেডিয়ান আর এটা কি 60 মূলক। এই জায়গায় রেডিয়ান থাকলেও এমনি 30° বা যদি ডিগ্রি না দেওয়া হয় তখন সেটা রেডিয়ানে বোঝা যাবে, যদি ডিগ্রি না দেওয়া হয় তখন সেটাকে রেডিয়ান মনে করা হয়। তার মানে 2 পাই পাই সমান সমান 360/2, তার মানে পাই সমান সমান কত 180°, 180°। তার মানে এটা কিসের হিসাব? এই থিটাটা কিন্তু কি থিটা রেডিয়ান, এটা কি রেডিয়ান। তার মানে এটা কি আসলে, এটা আসলে কি রেডিয়ান, কি এটা কি আসলে রেডিয়ান। তো 1 রেডিয়ান সমান সমান কত? 1 রেডিয়ান সমান সমান কত? 180° পাই কত? পাই 180° বা পাই, অথবা আমি 180° সমান সমান কত পাই রেডিয়ান, বা 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 100। তার মানে এই পাই রেডিয়ান সমান সমান কত 180°, এই পাই রেডিয়ান সমান সমান কত 180°। তার মানে 1 রেডিয়ান সমান সমান কত 180/পাই, 180/পাই। আবার এটাই পাশে রাখলাম, এটাই পাশে রাখলাম, 180° সমান সমান কত পাই রেডিয়ান, তো 1 ডিগ্রি সমান সমান কত পাই বাই 180। তার মানে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, আবার 1 রেডিয়ান সমান সমান 180°/পাই। অথবা এইভাবে দেখা যেতে পারে, তো 360° সমান সমান কত, এই জায়গায় টোটাল বলছে কত 2 পাই, 2 পাই সমান সমান কত 360°, বা পাই সমান সমান কত পাই রেডিয়ান সমান সমান কত 80°। অনুরূপভাবে দেখবে 1 রেডিয়ান সমান সমান কত 180°/কত পাই, 180°/পাই, বাই 1 ডিগ্রি সমান সমান এদিকে থেকে লিখলে 180° সমান সমান পাই রেডিয়ান, বাই 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান। তার মানে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, 1 রেডিয়ান সমান সমান 180°/পাই, 180°/পাই। তো পাই রেডিয়ান সমান সমান কত 180°। আর এর পাই এর ভ্যালু কত 3.1416। তার মানে পায়ের মান আমরা জানি 3.1416। আমরা পায়ের মান সাধারণত 3.1416 পায়ের মান জানি, কিন্তু এটা যখন এরকম থাকবে পাই রেডিয়ান যখন রেডিয়ান এককে থাকবে, পাই যখন রেডিয়ান এককে থাকবে তখন তার মান কি 180°, বা 2 পাই যখন রেডিয়ানে থাকবে তখন কি 360°। তার মানে পাই এমনি পাই ভ্যালু কত এত, যখন পাইটা রেডিয়ানে থাকবে তখন, কি 180°, যখন এটা রেডিয়ানে থাকবে তখন কি 360°, আর রেডিয়ানে না থাকলে পাইয়ের মান কত 3.1416। প্রমাণ করো যে, আমি এখন প্রমাণ করব যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। রেডিয়ান কোণ প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। তারপরে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। ধ্রুব মানে কি? যে প্রতীক একই মানে অবস্থান করে, যার মানে কোনো কি হয় না, পরিবর্তন হয় না, অর্থাৎ যার মান কি নির্দিষ্ট, তাকে ধ্রুব বা ধ্রুবক বলে। তাই প্রমাণ করব রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। বৃত্ত রেডিয়ান কোণ অবশ্যই কি হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই ব্যাসার্ধটা সমান কি করতে হবে, চাপ করতে হবে। তারপরে ও বি পি, তারপরে পি ও বি কি রেডিয়ান কোণ, পি ও বি রেডিয়ান কোণ। তারপরে এ বি সি
এবিসি বৃত্তে পি ও বি একটি রেডিয়ান কোণ প্রমাণ করতে হবে। পি ও বি সমান সমান পি ও বি কোণ একটি ধ্রুব কোণ। তার মানে প্রমাণ করতে হবে কি অ্যাঙ্গেল পি ও বি একটি ধ্রুব কোণ। ও এ লম্ব ও বি অঙ্কন করি, যা বৃত্তের পরিধির এ বিন্দুতে ছেদ করে। তারপরে বৃত্তের পরিধির এ বিন্দুতে ছেদ করে। তারপরে এই ও বি যেহেতু এটা কি রেডিয়ান অ্যাঙ্গেল কি রেডিয়ান কোণ, আর এই যেহেতু এটা রেডিয়াস, তার মানে এটা কি রেডিয়াস, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। তাই আমি লিখতে পারি কি, আবার অঙ্কন করছি ও এ লম্ব, অর্থাৎ এটা কি ও বির উপর লম্ব। তো ও বি কি ব্যাসার্ধ না, ব্যাসার্ধ ও বি সমান সমান কত, আর চাপ পি বি, যেহেতু এটা রেডিয়ান কোণ, তার মানে ব্যাসার্ধ আর চাপ পরস্পর কি সমান, ব্যাসার্ধ আর চাপ পরস্পর সমান। তো চাপ এ বি সমান সমান কি হবে, এ বি কি এই টোটাল পরিধির কি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, অর্থাৎ চাপ এ বি এই পরিধির 4 ভাগের 1 ভাগ। পরিধি কত, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আর, পরিধি কত 2 পাই আর, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের পরিধি কত 2 পাই আর এ বি অংশের চাপ এই যে এতটুকুর চাপ, এই যে এতটুকুর পরিধি, যেহেতু অংশ তার মানে কি চাপ, আর এই চাপটা কি টোটাল পরিধির 4 ভাগের 1 ভাগ। টোটাল পরিধি কত 2 পাই আর, 2 পাই আর এর 4 ভাগের 1 ভাগ। তো 2 এর কত 2, তার মানে কত পাই আর বাই কত 2, পাই আর বাই 2। তার মানে চাপ পিবি কত, চাপ পিবি হলো রেডিয়াস আর চাপ এবি কত পাই আর বাই 2, পাই আর বাই 2। আমরা জানি বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তো কেন্দ্রস্থ কোণ একটা অ্যাঙ্গেল কি পি ও বি, আর একটা অ্যাঙ্গেল কি একটা অ্যাঙ্গেল পি ও বি এতটুকু, আর একটা অ্যাঙ্গেল কি এ ও অ্যাঙ্গেল এ ও বি, তার মানে সমানুপাতিক প্রত্যেক অ্যাঙ্গেল। তার মানে এই পি ও বি কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের চাপ কত পিবি, তার মানে চাপ পিবি এর সমানুপাতিক, চাপ কি পিবি এর কি সমানুপাতিক, চাপ পিবি এর সমানুপাতিক। চাপ পিবি এর সমানুপাতিক। তার মানে এই পি ও বি এই অ্যাঙ্গেল কেন্দ্রস্থ অ্যাঙ্গেল চাপ কি পিবি এর সমানুপাতিক। আবার অ্যাঙ্গেল এ ও বি এটা কার সমানুপাতিক, চাপ এ বি এর সমানুপাতিক, চাপ এ বি এর সমানুপাতিক, চাপ এ বি বা অ্যাঙ্গেল পি ও বি সমান সমান চাপ পিবি চাপ এ বি। এটা নিচে আছে, এই পাশে বাঁকা আছে, বসে লিখিব গুণ হবে অ্যাঙ্গেল এ ও বি। চাপ পিবি কত আর এটা কত পাই আর বাই কত
2 আর অ্যাঙ্গেল AOB এক সমকোণ বা 90 ডিগ্রি এক সমকোণ। তো গুণ দিলে আর ঠিক থাকবো 2 যাবে উপরে নিচে থাকবো কি পাই আর এক সমকোণ। তো আর কাটা 2/পাই সম, তার মানে 2 কি একটি ধ্রুব সংখ্যা, 2 ধ্রুবক, পাইও কি পায়ের মানও কি নির্দিষ্ট, তার মানে 2 ও নির্দিষ্ট, পায়ের মানও কি নির্দিষ্ট, সমকোণ কি নির্দিষ্ট, তার মানে সমকোণ ধ্রুবক, পায়ের মানও কি পাইও কি ধ্রুবক। তার মানে আমার কি আছে POB রেডিয়ান কোণ আছে, কারণ POB অ্যাঙ্গেল POB কি আছে রেডিয়ান কোণ, রেডিয়ান কোণ কি পেলাম 2 ধ্রুবক, পায়ের ধ্রুবক, সমকোণ ধ্রুবক, তার মানে রেডিয়ান কোণ ধ্রুব কোণ। তার মানে অ্যাঙ্গেল POB একটি ধ্রুব কোণ প্রুভড। তার মানে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসে পর্যন্তই। কালকে আবার এই সময়ে উচ্চতর গণিত অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব।